যতক্ষণ আমার রূহ আছে আমার সবকিছু আছে রে, যতক্ষণ রূহ নাই তখন আমার আপন বলতে আমার মাথার বালিশটাও রইল না। ইমাম সাহেব আসবে, আমার ছেলে মেয়েগুলো আমাকে চিরদিনের মতো আমার ঘর থেকে বাইরে করে দিবে, আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, আমার ইমাম সাহেব আমার কাপড়গুলো খুলে ফেলবেন, আমাকে গোসল দিবে। কেউ গোসল দেওয়া দেখছেন কিনা জানি না। গোসলের টাইমে নাকে তুলা দেওয়া হয়, কানে তুলা দেওয়া হয়, মুখটারে তুলা দিয়া গামছা দিয়া বান্ধা হয়, যেন গোসলের পানিটা নাকে মুখে না ঢুকে। আমি যখন জীবিত ছিলাম কত নদীতে পুকুরে ডুব দিছি রে, আমার নাকে কানে তো পানি ঢুকে নাই, আমার চোখে মুখে তো পানি ঢুকে নাই। আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আমার নাকের ক্ষমতাও চলে গেছে, নাকে দিয়ে পানি ঢুকে। আমার কানের ক্ষমতা চলে গেছে, কানে দিয়া পানি ঢুকে। আমার মুখের ক্ষমতা চলে গেছে, মুখ দিয়া পানি ঢুকে। আমার হাত পা গুলো লাড়তে পারে না। আমার ডান কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে, বাম কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে। পুরা শরীরটারে সুন্দর করে গোসল দিয়া, যদি পৌষ মাসের মাঘ মাসের ঠান্ডার দিন হয়, আমার একটা গরম কাপড় দিবে না, একটা ভারী কম্বল দিবে না, আমার বিছানার চাদরটাও আমাকে দিবে না। ওই সাদা পাতলা মার্কিন কাপড় পেছাইয়া রে চিরদিনের মতো আমার ঘর থেকে আমার আপনজনরা বাইরে করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজানরা রে, আল্লাহর হাবিব বলেন, যখন মুর্দাটাকে ঘর থেকে বাইরে করে, হায় রে মুর্দারের কান্না, হায় রে রোনাজারি। একবার ভাইয়ের কাছে যায়, আবার মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, কত আর্তনাদ আত্মাটায় করে। যদি আত্মাটার কান্না পৃথিবীর কেউ শুনতো, জীবনে কোনো দিন সে আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতো না। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নে, হে জিন জাতি, ওয়াল ইনসে, মানুষ জাতি। জিন্নে মানে জিন জাতি, ইনসে মানুষ জাতি। আল্লাহ জিনদেরকে বানাইছে আগুন দিয়া, আর মানুষের আদি পিতা আদম নবীকে বানাইছে মাটি দিয়া। ইরশাদ হচ্ছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষকে বানাইছে টনটন্না মাটি দিয়া।
খালাকাল ইনসানা মিন সলসলিকাল ফাখখার, যেই মাটির মধ্যে আঘাত করলে আওয়াজ হয়, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটা কি কইলেন? হ্যাঁ বাজান, এটাই কোরআনের আয়াত। খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখখার, যেই মাটির মধ্যে আঘাত করলে আওয়াজ হয়, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। তাফসীরে পাওয়া যায় আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করছে 60 গজ লম্বা। কয় গজ? 60 গজ লম্বা হইলে বর্তমানে আমাদের হাতে 120 হাত। 120 হাত আদম নবী। সুবহানাল্লাহ। ওই সরণদ্বীপ পাহাড় শ্রীলঙ্কায়, যে পাহাড়ের উপরে ফেরেশতারা আদম নবীকে নামায় দিয়ে গেছে প্রথম। আদম নবী বাম পাও দিয়া নামছে দুনিয়াতে, ডাইন পাও দেয় নাই। আমরা মসজিদে ঢুকতে ডাইন পাও দেই, বাইর হইতে আগে বাম পাও, ঢুকতে আগে ডাইন পাও, বার হইতে আগে বাম পাও। মানে আল্লাহর ভালো কাজে ডাইন পাও, যেখানে ভালো কাজ কম সেখানে বাম পাও। আদম নবী পৃথিবীতে প্রথম বাম পাও দিয়া নাইমা বুঝাইছে এই দুনিয়া বেশি ভালো না রে, এখানে শয়তান তোমার পিছে লাইগা তোমারে পাপ করাইতে পারে। ঠিক কিনা কর? মনে রাখবেন বাজান, আদম পয়গম্বরের পায়ের কথা। এখানে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আজকের আহ্বায়ক মাওলানা মুফতি মহিউদ্দিন আল কদরি সাহেব হাদিসটা পড়েছেন বাজান। মিশকাতুল মাসাবিদে হাদিসটা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে রওনা হইলেন। পথের মধ্যে রাস্তার কিনারে একটা মরা ছাগল দেখতে পাইলেন। ওই মরা ছাগলটা 4 পাও একসাথে করে আমার নবী এইভাবে হাতে তুইলা বাজারের দিকে রওনা হইলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই মরা ছাগল কি কাজে লাগবে গো? এটা আপনি কোথায় নিয়ে যান? আমার নবী বললেন, এই মরা ছাগলটা বাজারে বিক্রি করতে নেই। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানাঘুষা করে, হায় হায়, নবীর বিরোধিতা করা যাবে না, নবীর সাথে বেয়াদবি করাও যাবে না। এখন নবী মরা ছাগল নেয় বাজারে বিক্রি করতে। এমনিতেই মানুষ আমগরে কয় আমরা নাকি গরিব, আমাদের নবীও গরিব, উম্মত নাকি গরিব। কত বেজ্জতি কত অপমান মানুষ করে আমরা মুসলমান বলে। ঠিক কিনা? কত বেজ্জতি কত অপমান মানুষ করে। আজকে বাজারে নবী মরা ছাগল বিক্রি করতে নেয়, এটা তো আরো অপমান হবে। নবী আপনি নিবেন না, আই কথা বলিস না, এটা বিক্রি করতে বাজারে নিব। বাজারে যাইয়া ছাগলটার এভাবে উপরের দিকে ধরে হাতের মধ্যে ঝাড়ে। কে কিনবে এই ছাগল? ঝাড়তে ঝাড়তে নবী আমার গামাইয়া গেলেন। কেউ ছাগল কিনতে আসে না। সাহাবায়ে কেরাম কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ছাগলটা আপনি রাখেন। মরা ছাগল কেউ কিনবে না, এটার দাম নাই। মরা ছাগলের কোনো দাম নাই। আমার নবীজি বলেন, এই চামড়াটা বিক্রি করলেও তো দাম পাওয়া যাবে, খুরগুলো দ্বারা কোনো না কোনো কাজ করা যাবে। দাম নাই কেন? হুজুর যতই দাম থাকুক, মরা ছাগল আঙ্গু দেশে বেচা কিনা হয় না, এটা কেউ কিনবে না, এটার কোনো দাম নাই। আমার নবীকে উম্মত রে, তাহলে শোনো, এই মরা ছাগলের চামড়ার দাম আছে, তবুও কেউ কিনে না। এই মরা ছাগলের চাইতেও দুনিয়ার সম্পদ আর দুনিয়ার হায়াত আরো কম দামি। তোমরা মরা ছাগল কিনলা না, অথচ দুনিয়ার বাড়ি গাড়ি ঘর দরজা লইয়া লইয়া তুমি কত মানুষের মাথায় বাড়ি মারো, কত মানুষের ক্ষতি করো। এই দুনিয়া দুনিয়া কইরা কথা বলেন ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? নবী আমার উদাহরণ দেওয়ার জন্য মরা ছাগল বাজারে নিচে আসলে বেচতে নেয় নাই, বুঝাইতে নিচে যে মরা ছাগলের দাম আছে, দুনিয়ার দাম একটা মানুষের কাছে নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগল দিয়ে আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন দুনিয়ার কোনো দাম নাই। তাই তো আমার আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়ালি পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যায় দেখো তো শুকাইছে কিনা। জিবরাইল বলে, ও আল্লাহ শুকাইছে কি শুকায় নাই তুমি কি জানো না? কয় জানি, তবুও সাক্ষী রাখা লাগে। সুবহানাল্লাহ। কয় বলেন তো আমাদের কয়টা গুনাহ কয়টা সওয়াব আল্লাহ জানেনি? এরপরও লেখে, আবার ফেরেশতাও লেখে। বুঝা গেল সব কাজের একটা সাক্ষী লাগে কিনা? বলে আমি তোমাদেরকে সাক্ষী রাখবো,
জিব্রাইল তুমি দেখো শুকাইছে কিনা। জিব্রাইল ফেরেশতা এসে আদম নবীর ডান সিনার মধ্যে এইভাবে আঘাত করে শুকাইছে কিনা। আল্লাহ পাক বলে খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাক্কার, আমি টনটন্না আওয়াজ হওয়া মাটি দিয়ে আদম রে বানাইছি। ও জিব্রাইল কি খবর কো? আল্লাহ শুকাইছে কেমনে বুঝছো? আমি যে আঘাত করছি টন করে আওয়াজ হইছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে আগে মাটির পাতিল, এখনো তো আছে, যারা মুড়ি ভাজে মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিলের খাবার ছিল অরিজিনাল খাবার। মাটির পাতিলে খাইলে রোগ ব্যারাম হয় না। এখন সিলভারের মধ্যে খাই, আমি বডিও সিলভার হয়ে গেছে, কোনো ওষুধে ধরে। ভাইজান মাটির পাতিল যখন কিনতে যায়, অনেক গ্রামের মুরব্বীরা দেবেন পাতিলটাতে আওয়াজ দেয়, আওয়াজে বোঝা যায় পাতিলটা ভালো না ফাটা। ফাটা হইলে আওয়াজ একরকম, ভালো হইলে আরেক রকম। আদম নবী আওয়াজ হইছে ঠিক, কিন্তু ফাটার মতো আওয়াজ, পাতিল ফাটলে যেরকম আওয়াজ, আদম নবীর আওয়াজটা এরকম। আল্লাহ কয় জিব্রাইল তুমি বুঝছিনি? কয় না। আদম নবীর মধ্যে 9টা দরজা রাখছি। সুবহানাল্লাহ কর। 9টা দরজা পুরা শরীরে, কয় 9 দরজা বন্ধ কইরা ওরে জিকির করো দেনে পইরা রে। তুমি 9 দরজা বন্ধ কইরা ওরে জিকির করো দেনে পইরা রে। স্বপ্নেতে দেখবে তুমি দয়াল মাওলা রে। মন ডাকিও দিবার জনি মাবুদ আল্লাহ রে। ঠিক কিনা? আমরা জিকিরে করে দুনিয়া চিন্তা করি দরজা খোলা, দরজা খোলা থাকলে চোর ঢুকিনি। আমরা 9 দরজা দিয়া কিন্তু শয়তানে আমগরে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর দেহটাকে বানাইয়া আমার আল্লাহ 60 গজ লম্বা দেহটারে যখন শুকাইছে, জিব্রাইল আমিন আঘাত করে আল্লাহ শুকাইছে। এখন আল্লাহ পাক বলে আওয়াজ যেহেতু হইছে এজন্য বলছি ইনসানা কাল ফাক্কার, আমি মানুষকে বানাইছি টনটনা মাটি দিয়া। আর তুমি যে বললা ইয়া মাশাআল জিন্নে, হে জিনের গোষ্ঠীরা, আল্লাহ জিনকে দিয়া বানাইছো। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আমার আল্লাহ পাক বলেন আমি জিনকে বানাইছি ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে নাস্তিক একটা ফেস ধরছে। নাস্তিকে ফেস দইরা কয়, নাস্তিকে ফেস দইরা কয় এ জগতের মানুষ শোনো, কয় কি আমি আল্লাহকে মানি না। একজন ইমাম সাহেব যাচ্ছে গাছের নিচে দিয়ে, আল্লাহকে মানো না কেন? বলে না মানার পিছনে কারণটা হলো তোমার আল্লাহ নাকি মানুষকে জাহান্নামে পোড়াবে। কয় হ্যাঁ। কয় তো মানুষ তো মাটির তৈরি, জাহান্নামে পোড়াইলে কষ্ট পাবে সে যেহেতু মাটি আগুন দিয়া জ্বালানো যাবে। কিন্তু জিন জাহান্নামে দিব কিনা? কয় দিব। কয় জিনদের কষ্ট হবে না কেন? আগুনের সাথে আগুন মিশে যাবে। জিনও আগুন, জাহান্নামও কষ্ট হবে কেন? কয় না কষ্ট হবে। আরে না হবে না, কয় না কষ্ট হবে। ওই নাস্তিকে বলে মানুষের কষ্ট হবে, জিনের কষ্ট হবে না। ইমাম সাহেব কয় না, জিনদের জাহান্নামের আগুনে জ্বালাবে, জ্বালাইতে গেলে তো কষ্ট হওয়ার কথা না, আগুনের সাথে আগুন মিশে যাবে। এই কথা বলতে বলতে ইমাম সাহেব হুজুর একটা মাটির চাক্কা হাতে লইয়া ওই নাস্তিকের কপালের মধ্যে মারছে। নাস্তিক ওরে গেছে রে, আহারে কপালটা পুইটা গেল, এত ব্যথা আমারে কেন দিছ? কয় তুমি ব্যথা পাও নাই, না পাইলিনি ফুইলা গেছে। কয় না পাও নাই। কয় কেন? কয় তুমি কিসের তৈরি? বলে আমি মাটির তৈরি। তোমারে মারছি কিসের ডিল? কয় মাটির ডিল। কয় মাটি মারলে কি মাটি এ ব্যথা পায়নি? কয় পাইছি তো। মাটি মারলে মাটি এ যেরকম ব্যথা পায় রে, আগুনের তৈরি জিনকেও আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এরকম শাস্তি দিতে পারে। পারে কিনা কোন? পারে কিনা কোন? হ্যাঁ, জিন জাতি মানুষ জাতি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে, পাওয়ার আছে রে আসমান জমিনের গণ্ডি থেকে পালাইয়া যাইবা? যদি পালাইয়া যাইবা, আল্লাহ বলে ফানফুযু,
যাও যাও বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও। আবার আল্লাহ নিজেই বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন যেখানে পালাইতে যাইবা ওখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে, পালাইবার কোন সুযোগ বলেন না। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ঠিক কিনা? এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। আর সামনে আর এক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, আর সামনে আর এক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, হায় হায় পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আর আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব, ঠিক কিনা? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফান, আর সবকিছু শেষ হয়ে যাবে। একমাত্র আমাদের জগৎ স্বামী অভিভাবক থাকবে, উনি ছাড়া আর কেউ থাকবে। ওই দিন সৎ মানুষ, নেক মানুষ, সলে মানুষ, নেককার বান্দা, নামাজি, রোজাদার, হাজি, গাজী, এদেরকে আল্লাহ জায়গা দিবে। আর যদি নেক আমল করতে না পারো, দিব দৌড়াই না। কথা কোন ঠিক কিনা? দৌড়ায় কোন দিকে নিব বলেন না? এই চন্দ, স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, হাইরে অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে
পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া বল পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে জগৎ যাইতে হবে রে একদিন জগৎ। আমার ভাইজান আজরাইল আলাইহিস সালাম আসবে কনফার্ম, ঠিক কি না? আমার নবী যেদিন মেরাজের রাতে গেলেন সেদিন আজরাইল ফেরেশতার সাথে নবী আমার দেখা করলেন। সুবহানাল্লাহ। কোন আজরাইল ফেরেশতার অফিস হইল সিদরাতুল মুনতাহা। কোথায়? আল্লাহ বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল ফেরেশতা আছে। আমার নবী সিদরাতুল মুনতাহার নিকটে গেলেন। নবী আমার উর্ধ্ব আকাশে উঠবেন, জিবরাইল ফেরেশতা বিদায় নিয়ে যায়। এমন টাইমে নবী আমার নজর দিয়ে দেখলেন অনেক বড় একটা টেবিল, অনেক বড় একটা চেয়ার। ওই চেয়ারের মধ্যে লম্বা লম্বা চুলওয়ালা, বড় বড় চুলওয়ালা, এক একটা চোখ দিঘির মতো বড়, লাল লাল চোখওয়ালা একজন ফেরেশতা বসে আছে। ওই গাছের থেকে পাতা পড়ে, কিছু পাতা ভাঁজ করে ডান দিকে রাখে, আবার কিছু পাতা ভাঁজ করে বাম দিকে রাখে। এটা ওনার ডিউটি। আমার নবী কয় জিবরাইল রে, উনি কে রে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মালাকুল মাউত আজরাইল সাল্লাম। তিনি হলেন মৃত্যুদাতা ফেরেশতা আজরাইল ফেরেশতা। এটা ওনার অফিস, এটা ওনার ডিউটি, এটা ওনার দায়িত্ব। জান জান কথা বলেন। আমার নবী যে আজরাইল ফেরেশতার কাছে গেল, নবী আর আজরাইল ফেরেশতা দুইজন সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। আমার নবী জানতে চাইলেন আজরাইল ফেরেশতা গো, আপনি এত সুন্দর ডিউটি করেন এইখানে, দুনিয়াতে যান কখন? জান কবজ করেন কখন? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতা। আমি এই সিংহাসনে পয়সা থাকলেও যার রূহ যখন কবজ করার কথা, লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত দেরি হয় না, টাইম মতো আমি চলে যাই। সুবহানাল্লাহ। আরো জোরে ওয়ালা ইস্তাকদিমুন। আবার কেউ যদি আগে মৃত্যু কামনা করে, নির্দিষ্ট ডেটের আগে যদি মরতে চায়, ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত মৃত্যু আউগাইবার কোনো সুযোগ নাই। হুজুর, ও হুজুর, আপনি আর কি জানতে চান? জিবরাইল আমিনও আমি জানতাম চাই আপনি যেইখানে অফিসের মধ্যে আছেন, আপনার টেবিলের মধ্যে কি পড়ে? ডান দিকে ভাঁজ করেন, বাম দিকে ভাঁজ করেন। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন সিদরাতুল মুনতাহায়, এই বৃক্ষটার মধ্যে যত পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম আছে। নতুন করে যেই সন্তানটা পৃথিবীতে জন্ম নেয়, আবার নতুন করে গাছের মধ্যে একটা পাতা হয়, ওই সন্তানের নামটাও গাছের মধ্যে, এই পাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষের নামে নামে সিদরাতুল মুনতাহা এই গাছের মধ্যে, পাতার মধ্যে নাম লেখা হয়ে যায়। তো আপনি ভাঁজ করতেছেন কি? বলে গাছের পাতাগুলো আমার টেবিলের মধ্যে পড়ে। কি ভাঁজ করেন? যেই লোকের নামের পাতাটা আমার টেবিলের মধ্যে পড়ে, এই লোক যদি নামাজি হয়, রোজাদার হয়, তরিকত মাননেওয়ালা হয়, এই লোক যদি আকীদা সম্পন্ন হয়, আমলওয়ালা হয়, তারে আমি সম্মান দিয়া পাতাটারে ডান পাশে রাখি। মরণের টাইমে তারে ইজ্জত দিয়া জান কবজ করা লাগবে। আর যেই ব্যক্তি গুনাহগার হবে, কাফের মুশরিক হবে, নবীর দুশমন হবে, আমার নবীর কাউ ভয় কইব? কথা কয় না? আছে কিনা? ইংরেজি মারে। কি মারে? কবরে গেলে যান প্রশ্ন করবো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। যদি কয় আই এম সরি, কইব সরি যদি দুনিয়াত, কবরে সোজা মতো কথা কথা বলেন, ঠিক কিনা? এসব ইংরেজি কবরে চলে না, কবর আরবি। কবরে কি? হে আমার ভাইজান রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে চাইলেন পাতাগুলো ডাইনে বামে কেন রাখা হয়, নেককার বান্দার পাতা ডান দিকে, গুনাহগার বান্দার পাতা বাম দিকে। নবী গো,
এই মানুষটা যদি নেককার হয় তার একটা ইজ্জত আছে, আর যে মানুষটা গুনাহগার তার ইজ্জত কম, তার পাতাটা বাম পাশে রাখি, তারে জান কবজ করার সময় কষ্ট দিব না, সে ডান পাশে। আর যে এই লোকের পাতাটা আমার টেবিলে বাম পাশে রাখি গো, তারে জান কবজের টাইমে কষ্ট দেব, কেমন কষ্ট। আমার নবীজি বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আজরাইল ফেরেশতা তার কাছে আসে। আজরাইলকে দেখার আগে ওই মানুষটা আরো কিছু ফেরেশতা দেখে। কিছু ফেরেশতা আছে জান্নাত থেকে, ইল্লিন থেকে, কিছু ফেরেশতা আসে জাহান্নাম থেকে সিজ্জিনে নেওয়ার জন্য। ইল্লিন হলো জান্নাতের জায়গা, সিজ্জিন হলো জাহান্নামের জায়গা। মানুষটা মৃত্যুর আগে ওই ফেরেশতারা তার চোখ থেকে একটু দূরে অবস্থান করে। যদি সে জান্নাতি হইয়া যায়, রহমতের ফেরেশতারা সুন্দর পোশাক পয়রা, সুন্দর চেহারা ধইরা, জান্নাতি জান্নাতি তার জান্নাতি কাগজ কলম লইয়া, জান্নাতি পরশ লইয়া হাজির হয়, ওই রুহুটারে আদর কইরা জান্নাতে নিয়ে যায়। আর যদি সে গুনাহগার নেককার সুদখোর ঘুষখোর হয়, তাহলে ওই লোকটারে ভালো ফেরেশতা দেখা দেয় না, ওই লোকটা দেখে বিকট চেহারার ভয়ঙ্কর চেহারার ফেরেশতা। ওরা দূরের মধ্যে দাঁড়ায় কয় আইয়াতুন নাফসুল খাবিস, এই খবিসাতটা আয় আয় বাইর হইয়া আয়। আর নেককার ফেরেশতারা ডাকে আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা আয় আয় বাইর হইয়া আয়। পবিত্র আত্মা কইয়া সম্মান দিয়া ডাকে, আর গুনাহগারের নাফসুল খবিস, খবিস আত্মা কইয়া ফেরেশতারা ডাকে। আজরাইল ফেরেশতা জান কবজ কইরা নেককারের ফেরেশতা ইল্লিনে পাঠাইয়া দেয়, আর গুনাহগারের রূহটারে সিজ্জিনে পাঠাইয়া দেয়। নেককারের রূহটাকে ইল্লিনে পাঠায়, গুনাহগারের রূহটাকে সিজ্জিনে পাঠায়। এইবার প্রতাপপুর দরবারের এতগুলো মানুষের কাছে আমি জানতে চাই বাজান, আমাদের ওই সিদরাতুল মুনতাহার গাছের মধ্যে পাতা আছে কিনা? সবার নামে আসেনি? সবার নামে আসেনি? আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন, আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বলেন বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের দিন বাকি, আমরা কেউ জানি মরণ কবে? কেউ জানি? আজরাইল আপনার টেবিলে পাতা পড়ার কয়দিন পরে সে মরে। আজরাইল আলাইহিস সালাম বলে নবীজি গো, যেদিন পাতাটা আমার টেবিলে আইসা ধরা দেয়, ওই গাছের পাতা, যার নামের পাতাটা আমার কাছে আসে গো, ওই লোকটা দুনিয়াতে আরো 40 দিন বাইসা থাকে। 40 দিন পরে তার জান কবজ করা হয়। 40 দিন আগে পাতা পইরা যায়, তারা জানে না কেউ সে যে আর 40 দিন থাকবে। এই মাহফিলে যারা বসে আছি রে বাজার, জানি না কার জানি ওই গাছের পাতাটা জইরা গেছে, সলিপিরি খাই কোনো খবর নাই রে বাজার। কার জানি ওই গাছের পাতাটা জড়িয়ে গেছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন?
40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কথা বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মন জানটা কবজ হওয়ার পরে আমার বাড়িতে যে হুজুরকে দাওয়াত দিয়ে সারা জীবন খাওয়াইলাম আমার ছেলে মেয়েরা ওই হুজুরের খবর দিব নিঃশ্বাসটা বাইরে আমার আর দাম রইল না আমার টাইমটা খাটের থেকে নামাইয়া ফেলবে আমার দামি পালঙ্কের উপরে আমার আর ঘুমাইতে দিবে না রে বাজার যেই বিবিরে খাওয়াইলাম যেই বিবিরে কষ্ট কইরা রুজি করে খাওয়াইলাম যেই বিবি আমার পাশের বালিশে ঘুমাইতো যেই বিবি আমার বালিশের উপর তোয়ালিয়া দিয়ে আমার জন্য বালিশ রেডি করে রাখতো ওই বিবি আমার দমটা চইলা গেলে টান দিয়ে আগে মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে কথা বলা ঠিক কিনা হায় রে দুনিয়া যতক্ষণ আমার রুহু আছে আমার সবকিছু আছে রে যতক্ষণ রুহু নাই তখন আমার আপন বলতে আমার মাথার বালিশটাও রইল না ইমাম সাহেব রে আমার ছেলে মেয়েগুলো আমাকে চিরদিনের মতো আমার ঘর থেকে বাইরে করে দিবে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকতে দিবে না কথা বলেন ঠিক কিনা ভাই সাহেব আমার ইমাম সাহেব আমার কাপড়গুলো খুলে ফেলবেন আমাকে গোসল দিবে কেউ গোসল দেওয়া দেখছেন কিনা জানি না গোসলের টাইমে নাকে তুলা দেওয়া হয় কানে তুলা দেওয়া হয় মুখটারে তুলা দিয়া গামছা দিয়া বান্ধা হয় যেন গোসলের পানিটা নাকে মুখে না ঢুকে আমি যখন জীবিত ছিলাম কত নদীতে পুকুরে ডুব দিছি রে আমার নাকে কানে তো পানি ঢুকে নাই আমার চোখে মুখে তো পানি ঢুকে নাই আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আমার নাকের ক্ষমতাও চলে গেছে নাকে দিয়ে পানি ঢুকে আমার কানের ক্ষমতা চলে গেছে কানে দিয়া পানি ঢুকে আমার মুখের ক্ষমতা চলে গেছে মুখ দিয়া পানি ঢুকে আমার হাত পা গুলো লাগতে পারে না আমার ডান কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে বাম কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে পুরা শরীরটারে সুন্দর করে গোসল দিয়া যদি পৌষ মাসের মাঘ মাসের ঠান্ডার দিন হয় আমার একটা গরম কাপড় দিবে না একটা ভারী কম্বল দিবে আমার বিছানা চাদরটাও আমাকে দিবে না ওই সাদা পাতলা মার্কিন কাপড় পেছাইয়া রে চিরদিনের মতো আমার ঘর থেকে আমার আপনজনরা বাইরে করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইজানরা রে আল্লাহর হাবিব বলেন যখন মুর্দা তাকে ঘর থেকে বাইরে করে হায় রে মুর্দারের কান্না হায় রে রোনাজারি একবার ভাইয়ের কাছে যায় আবার মায়ের কাছে যায় বাবার কাছে যায় কত আর্তনাদ আত্মাটায় করে যদি আত্মাটার কান্না পৃথিবীর কেউ শুনতো জীবনে কোনো দিন সে আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতো না ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবো বাঁশের গো বায়ো নাই মোর বান্ধব নাই রে
কে লইবে খবর রে, ঠিক কিনা বলেন? আমার বায়ো নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন রে জীবন এই সংসার সংসার হইয়া ববে গো, আল্লাহ করে লাভে না বন্দিগি, কিভাবে কাটাইব মাওলা রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায়, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে, ঠিক না ঠিক? আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন রে জীবন গুনায় গুনায় হরে পড়িবি পড়িবি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, এখন সময় বাড়াইবে ভাইজান আমার, এইবার যখন আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ আল্লাহু আকবার বলে, খাটের উপর আমাকে আপনাকে শোয়ানো হবে, আহারে দুইটা হাত কাপনের ভিতরে বাঁধা দিবে। সেকান্তর বাদশাহ বলেছিল আমি সারা দুনিয়ার বাদশাহ, আমার মরণের পরে তোমরা আমার দুইটা হাত কাপনের কাপড়ের বাহিরে রাখিও। কেন বাড়িয়ে রাখতাম বাদশাহ গো? বলে আমি বুঝাইতে চাই আমি সারা দুনিয়ার বাদশাহ ছিলাম, কিন্তু মরণের খাটে যখন উঠছি তখন আমার দুইটা হাত খালি, আমি কিছু নিয়ে কবরে যাইতে পারি নাই। নিজের বিবি বাচ্চা পর হয়ে যাবে, নিজের সন্তানগুলো পর হয়ে যাবে, নিজের ভাই বেরাদার পর হয়ে যাবে। আমার খুব মনে পড়লো কতটারে বাজার 2022 সালে জানুয়ারি মাসে 2023 সালে 22 সালে জানুয়ারি মাসে আমার আব্বা ইন্তেকাল হলো। সারা রাত 3 ভাই আমরা চাচাতো ভাই সবাই মিলে আব্বার লাশের পাশে বৈশাখ ঘরের মধ্যে পাহারা দেই, দুরূদ শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ি, আব্বারে দোয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখছি। শীতকালের দিন আব্বার নিচে তোষক দিছি, তোষকের উপরে পাটির উপরে আবার চাদর দিয়া এইবার আমি শোয়া রাখছি, বাবারে শোয়া রাখছি। আর মনে মনে ভাবছি যতক্ষণ বাবারে দেখা যায় মাটির উপরে তোষক দিছি, চাদর দিছি, মাটির নিচে তো দেখা যাবে না। আমার চাইতে 2 হাত 2.5 হাত নিচে বাবা থাকবে, বাবার খবর নেওয়ার সুযোগ আর থাকবে না। জগতের মালিক সেই বাবা পিঠের মধ্যে বোঝা পার করে আমারে খাওয়াইলো, সেই বাবা বৃষ্টিতে ভিজলো, যেই বাবা রোদ্রে শুকাইয়া এত সুন্দর শরীরটারে কালো বর্ণ বানাইয়া আজকে কবরে যাত্রী হলো, ওই বাবারে কবরে যাইতে কি দিব? সারাটা দিন সারাটা রাত পাহারা দিলাম। সকাল 8টা বাজে জানাজার জন্য যখন বাবারে 3 ভাইয়ে কলু কইরা ঘরের থেকে বাইরে করি,
কলিজাটা মনে বাইটা গেছে বাজার। আমার ঘরের এই ফালাটা আমার বাবা লাগাইছে, আমার ঘরের চালটা আমার বাবার হাতের লাগানো, আমার ঘরের বাতিটা আমার বাবার হাতের কিনা, আমার ঘরের পাখাটা বাবার হাতের কিনা চলে। এই যে বাবারে বাইর করে দিতেছি রে, বাবার কবরে আলো নাই, বাবার কবরে বাতাস নাই, বাবার কবরে পাখার কোনো ব্যবস্থা নাই। আর কোনদিন বাবারে বুঝি এই ঘরে ঢুকাইতে পারবো না, চিরদিনের মতো বাবারে বাইর করে দিবে। আমাদের প্রত্যেকের জীবনটা এমন হবে কিনা বলে? উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায়। যাদের জবান আছে বলুন তো আল্লাহু আকবার। আজরাল যেদিন আসবে আমরা থাকতে পারবো? থাকার কোনো উপায় আছে? আমার সাথে বলেন উপায় নাই, আমার উপায় বলেন উপায় নাই, আমার উপায়। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই, বলেন উপায় নাই রে আল্লাহ, উপায় নাই আমার। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ঠিকটা বা ঠিক? সত্য কথা বলেন, আমার রুজি বাবাই খাইছে কিনা, মায় খাইছে কিনা, ভাই বোন খালা ফুফু চাচা যারা খাইছে কিনা, ছেলে মেয়ে খাইছে কিনা, মসজিদের ইমাম সাহেব খায় নাই, মুয়াজ্জিন খায় নাই, আত্মীয় স্বজন কি খায় নাই? যাদেরকে রুজি কইরা খাওয়াইলাম, আমার নিঃশ্বাসটা চইলা গেলে এরা আমারে কাপড়ের ভিতরে পোটলা বান্ধিয়া মাটির নিচে চাপা দিয়া ফাড়াইয়া ফাড়াইয়া মাটি চাপা দিবে, বাঁশ দিয়া আটকাইয়া দিয়ে রে। কোনদিন আমি আর দুনিয়া দুইটা আসতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। বলো কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নেই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার, নাই রে বলায় উপায় নাই আমার। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। হে আমার ভাইয়েরা, কবরে যখন আমাকে আপনাকে রাইখে আসবে, আমার নবীজি বলে মালাকানে, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। কয়জন? একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। মুনকির নাকির দুইজন আইসা কবরে বসাইবে, কবরে বসাইবে। ডাইনে বামে আলো নাই, বাতাস নাই, বেলা তাকে দেখবে কই আইলাম, কি অবস্থা হবে আমার। এই ফেরেশতারা তখন কঠিন একটা পরীক্ষা নিবে। বন্দা তোর পরীক্ষা কবরে রে,
আমার নবী বলেন কবরে পরীক্ষা যে পাস হবে সব পরীক্ষা পাস। কবরে পরীক্ষা যে আটকে যাবে, মিজান ফুলতরাত সব জায়গায় সে ঠেকে যাবে। এই জন্য কবরে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? তখন জবাব দিতে হবে রব্বি আল্লাহ। বলুন রব্বি আল্লাহ। আর যদি জবাব দিতে না পারে বলবে লা আদরি, আমি জানি না। এইবার বলবে মা দিনুকা, তোমার ধর্ম কি? ইমানদার মুসলমান এক বান্দা বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর যেই ব্যক্তি তরিকত মানে না, পীর মাশায়েখ মানে না, শরীয়ত মানে না, হক কথা বলে না, হক পথে নাই, সে বলবে লা আদরি, আমি জানি না ধর্মের নাম কি। প্রথম প্রশ্ন পারলে পাস, না পারলেও পাস। দ্বিতীয় প্রশ্ন পারলে পাস, না পারলেও পাস, অটো পাস। আপনাকে দ্বিতীয়বার এই প্রশ্ন করা হবে না। এইবার ফেরেশতারা বলবে এই মুর্দা, এইবার তুই সাবধানে কথাবার্তা বলবি। প্রথম দুইটা প্রশ্ন পারছস না পারছস, তোর শান্তি শাস্তি কিছুই হয় নাই। এইবার 3 নাম্বার প্রশ্ন করব রে, এটার জবাব যদি দিতে পারিস তোর শান্তি, দিতে না পারলে তোর অশান্তি শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। খবরদার খবরদার, সাবধানে কথাবার্তা বলো। কি কথাবার্তা বলতাম? এইভাবে একদিকে তাকাবে, তাকাইয়া দেখবে পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর নূরের নবী কবরে দাঁড়িয়ে আছে। নূরের নবী উম্মতের জন্য কবরে আসবে। যেই কবরে আমার বাবা গেল না আমার সাথে, আমার মা গেল না আমার সাথে, আমার ভাই বন্ধু কেউ গেল না মাটির নিচে আমার সাথে। আমার নবী কয় উম্মত রে, তোর আপন আপন সবাই তোর সুখের দিনের সুখ ভোগ করছে, তোর কাছে দুঃখের দিনে কেউ নাই রে। তুই যখন কবরে চক্ষুটা খুলবি, যদি ঈমানওয়ালা নবীর প্রেমওয়ালা হইয়া থাকস, দেখবি তোর দুঃখের দিনের দরদি হইয়া আমি মদিনার নবী তোর জন্য দাঁড়িয়ে আছি। কবি নজরুল কত বছর আগে বলে গেছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বলো দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে যবে আধার ঘরে। আধার ঘর বুঝছেন নি? কোন জায়গা? কোন জায়গা? তুমি আসবে যবে আধার ঘরে, জলবে সেরাগ লালা, নবী কামলিওয়ালা। নবীর গো, আমার অন্ধকার কবরে কোনো আলো বাতাস নাই, আপন বলতে কেউ নাই গো নবী। আপনি যখন আসবেন আমার কবরে, তখন আমার কবরে আশার আলো জ্বলে উঠবে। এইবার ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, অথবা বলবে মান হাযার রাসূল বুইসাতি কবরেকা, হেরে মুর্দা লোক তোর কবরে যিনি ওনাকে ছিল কিনা। যদি আপনি নবীওয়ালা হন, মিলাদওয়ালা হন, আপনার মুখ দিয়ে চলে আসবে হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে কবরে চিনতে পারবেন। আর যদি বেনামাজি হন, বেরোজদারি হন, বেআমলওয়ালা হন, আপনি তখন বলবেন লা আদরি। লা আদরি বলতে দেরি জাহান্নাম
জাহান্নামের লঘু হাওয়া আপনার কবরে চলে আসবে, চতুর্দিক থেকে জাহান্নামের শিকল আইসা আপনাকে আটকাইয়া ফেলবে। ডান দিকের মাটি বাম দিকে চাপা দিকে, বাম দিকের মাটি ডান দিকে চাপা দিয়া ডানে বামের হাড্ডিগুলো পরিবর্তন করে ফেলবে। এত জোরে চিৎকার দিবে রে, কেউ সেদিন উদ্ধারের কেউ যাবে না, সেখানে কেউ আপনার কাছে থাকবে না। আমার আল্লাহ পাক বলেন ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন্নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। যখন জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, ফালা তানতাসিরান, কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, কেউ তোমার কাছে যাবে না। নবী কয় উম্মত রে, যদি নবীর প্রেম লইয়া কবরে যাইতে পারো, আমি নবীর যদি চিনতে পারো রে, কেউ তোমার কবরে আযাব নিয়ে আসবে না, বরং আমি নবীর চিনতে দেরি তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আরো জোরে হয় আমার বাবার। আরে যেই নবীরে চিনলে কবরে শান্তি, না চিনলে অশান্তি, ওই নবীরে দুনিয়া থেকে চিনার দরকার আছে কিনা কন? এইবার কবরে যখন চিনতে পারবেন, আপনার কবরটাকে ফেরেশতারা বলবে, আল্লাহ পাক বলবে কবরটারে চওড়া করে দাও। তার কষ্ট কত চওড়া, 70 গজ সামনে, 70 গজ পিছনে, 70 গজ ডাইনে, 70 গজ বামে। ও খোদা করে দিলাম, এবার কি হবে? আমার আর নবী বলেন, আল্লাহ বলবে তখন ইউনাব্বিরু লাহু, তার কবরটা তার জন্য আলোকিত করা হবে, বাসরের মতো সাজানো হবে। নতুন দুলার জন্য যেইভাবে ফুল দিয়ে সাজানো হয়, এইভাবে বাসরের মতো সাজানো হবে। জান্নাতি খাবার কবরে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে রাউজাতিন জান্নাত, ওই লোকের কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে, জান্নাতি সব নিয়ামত চলে আসবে। এখন লোকটা খুব খুশি হইয়া যাবে, আমার নবী গো তুমি খুশি কিনা? কয় নবী গো আপনারে চিনলে দিগো এত শান্তি গো নবী, আপনি কবরে সবকিছু দিতে পারেন, দুনিয়াতে কত কল্যাণ দিয়েছেন নবী। আমার আল্লাহ পাক বলবে যা কিছু বন্টন হয় আমার নবীর হাতে হয়, আমি দেই না কেমনে? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী কয় নিশ্চয়ই আমি হলাম বন্টনকারী, আল্লাহ দানকারী। খোদার খোদাইতে এই দুনিয়াতে যত কল্যাণ বন্টন হবে আল্লাহ আমাকে দিবে, আমি ভাগ করে দিব। জান্নাতের মধ্যে জান্নাতের কে কোন নিয়ামত পাবে, আমার নবীজি কয় আল্লাহ আমার কাছে দিবে, আমি বন্টন করে দেব। এই জন্য আমার নবীর একটা নাম হলো সাহেবুল জান্নাহ, মানে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, আরো জোরে। জান্নাতের মালিক নবীরে বানাইছে কে? জান্নাতের মালিক নবীরে বানাইছে আল্লাহ। হিংসা করছে মোল্লায়, আমরা খবরে দেখছি কামড়াইছে বল্লায়। আরে কথা কয় না, ওলি আল্লাহর দরবারে যাইতো কইছে আল্লাহ, হিংসা করছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। কবিতাটা মিলছিনি কত কয় মাস আগে না? বল্লায় কামড়ায় বাপ ছেলে 3 জন রে দেখছেন নাকি আপনারা? এরা দেয় না তো ভাইরাল ফেসবুকে। একদিন আগে বলছে মাজার ভাঙে গেল, এই মৌলভী সাহেব মসজিদের ইমাম সাহেব মাজার ভাঙার নেতৃত্ব দিছে। পরের দিন বর্ষাকালে নৌকা দিয়া বাপ ছেলে 3 জন কোজানি রওনা হয়েছে। গায়েব থেকে এক ঝাঁক ভঙ্গরুল কোথা থেকে আইসা একদম 3টারে কামড়াইয়া 3টা মরে গেছে। তো কবিতাটা বানাইছি আর কি। ওলি আল্লাহ দরবারে যাইতে কইছে, আর এই ওলি আল্লাহ দরবারে যাইতে বলছে আল্লাহ, হিংসা কইছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কি ওলি আল্লাহর দরবার জিয়ারত করি না? আমরা ওলি আল্লাহর দরবার জিয়ারত করি, আমরা কোন মাজার পূজা করি না, আমরা পূজার মণ্ডলে যাই আলহামদুলিল্লাহ বলি না। তোমরাই বলো সুন্নিদেরকে মাজার পূজারি বলছো, আল্লাহ তোমরা পূজার মণ্ডপে ঢুকিয়ে দিয়েছে। ওলি আল্লাহর সাথে আর যা করো বা না করো, ওলি আল্লাহর সাথে হাত ধরলে আল্লাহকে আমি যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা, হে আমার প্রতাপপুর দরবার শরীফের ভক্তরা, একদম শেষ পর্যায়ে চলে আসলাম। কবরটা 70 গজ করলে মানুষটা খুব খুশি হয়ে যাবে কবরের ভিতরে। আমি কত খুশি। ও ফেরেশতারা নম ঘুমা, তুই ঘুমা। সুবহানাল্লাহ, লোকটা শুইবে, ঘুম আসে না। আরে এত সুন্দর কেমনে ঘুমাইতাম, ঘুম তো আসে না। নাম ঘুমা। ও ফেরেশতারা একটা সুযোগ দাও না। কি সুযোগ? হাদিস শরীফ আছে কি সুযোগ? আমি যে এত সুন্দর নিয়ামত পাইলাম নবীর চিনার কারণে,
একটু আমি আমার পরিবারের খবরটা জানাই, আমার বাড়িওয়ালাকে জানাই, আমার কবর যে বেহেশতের টুকরা হইয়া গেছে, একটু খবরটা দিতে আমার একটু সুযোগ দাও। ফেরেশতারা কইবো না, নাম কানামাতুল আরুস, সুবহানাল্লাহ কোন, নাম কানামাতুল আরুস, এরে নতুন দুলা দুলহান নতুন বাসরে নবদম্পতি যেইভাবে নিশ্চিন্তে ঘুমাইয়া যায়, নাম কানামাতুল আরুস, এই আরুস থেকে আসছে উরুস। সুবহানাল্লাহ কোন, উরুস আসেনি, উরুস। এরে ও নবীর দুশমন, ওলির দুশমন, তুই কেন কস উরুস নাই? তুই এটা কো আমার জানা নাই, এটা বল আমার জানা নাই। নাই বলতে তুই কেন কই? তুই সব কিতাব পড়ছস? হ্যাঁ, আমাদের দেশে কিছু ডাক্তার দেখবেন যেই কোন রোগের রোগী তার কাছে যায় চিকিৎসা দেয়, এটা সব রোগের রোগী ডাক্তার, ঠিক কিনা? আসলে কোনটাই বলার কথা বলেন, ঠিক কিনা? আবার ডিপার্টমেন্টের আলাদা ডাক্তার আছে, হার্টের ডাক্তার ভিন্ন, ব্রেনের ডাক্তার ভিন্ন, ডায়াবেটিসের ডাক্তার ভিন্ন, ওরা ওটা নিয়ে গবেষণা করছে। তুই কেন কস নাই? তুই বল বলে আমার জানা নাই। বলেন উরুসের কথা হাদিসে আছে না নাই? নাম কানামাতুল আরুস, এই আরুস থেকে উরুস। আরুস মানে বাসর রজনী, নবদম্পতির ঘর। সুবহানাল্লাহ। যেমন আপনার ভাইকে আপনি বিয়ে শাদী করাইলেন, অথবা আপনার যেদিন সংসার বাসর, আপনারা দুইজন যখন বাসর ঘরে গেলেন, আপনার বাড়িতে কিছু কাজ কাম আছে, তো মেহমানদারি আছে না? এগুলো কারা করে? ভাই করবে, মা করবে, বাবা করবে। মেহমানদারির দায়িত্ব বাড়িওয়ালারা নিবে। আমার মেহমানদারির টেনশন না, আমি এখন নিশ্চিন্তা বাসরে ঘুমাবো, নতুন ঘরে নবদম্পতি ঘুমাবে, মেয়ের কোনো চিন্তা নাই, ছেলের কোনো চিন্তা নাই, আমগো কাজগুলো করার মতো লোক আছে। আমার আল্লাহ কয়, ওই ইমানদার রে, তুই কোনো টেনশন করিস না, তোর দুনিয়া পরকালে কোনো চিন্তা নাই। নম কানামাতুল আরুস, দুলা দুলেন যেমনে বাসরে ঘুমায়, তুই এইভাবে ঘুমাইয়া যা। যেই দিন নম কানামাতুল আরুস কয় ফেরেশতারা, ওই দিনটাকে বলা হয় উরুসের দিন। কিসের দিন? উরুসের দিন। উরুস আল্লাহর নিয়ামতের সাথে বান্দার মুলাকাত হয়েছে, বাসর হয়েছে। সে উরুস মাহফিলে বরকত কি জানেন? ইসালে সওয়াব মাহফিলে শুধু সওয়াব দেওয়া হয়, কবরে কবর থেকে নেওয়া হয় না। উরুস মাহফিলে সওয়াব দেওয়া হয় এবং কবরের ভিতরে যিনি আছে ওনার থেকে নজর করম নেওয়া হয়। যেখানে দেওয়া হয়, যেখান থেকে নেওয়া হয়, ওটা হলো উরুস মাহফিল। যেখানে শুধু দেওয়া হয়, এটার নাম ইসালে সওয়াব মাহফিল। ইসাল মানে পৌঁছানো, সওয়াব পৌঁছায়া দেওয়া কবর। আর উরুস মাহফিল মানে আমি পীর সাহেব হুজুরের জন্য দোয়া করব, হুজুর আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আইনা দিবে। পারেনি হুজুরে আনতো। এই আয়াতটা শেষ করব 1 মিনিট। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এই দেখেন আল্লাহ পাক বলে, যে ইমানদারদের কবর জান্নাতের টুকরা হইয়া যায়, আল্লাহ পাক বলে এই ইমানদার আল্লাহওয়ালা যারা, যাদের কবরটা বাসর হয়ে যায়, ফি রাউজাতিল জান্নাহ, যাদের কবরটা জান্নাতের রওজা হয়ে যায়। আমার দেশের দুষ্টরা, নবীর দুশমনরা আমার নবীর রওজা পাককে রওজা বলতে নিষেধ করে। কবর কইও, কবর রওজা না, রওজা কথা কোরআন নাই, আমি আয়াত করে দিছি। ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ, যারা নেক আমল করবে, সাধারণ উম্মতের কবরটাও রওজা হয়ে যায়। তো সাধারণ উম্মতের কবর যদি রওজা হইতে পারে, আমার নবীর কবর কি রওজা হইতে পারে না? আল্লাহ নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটা, আমি নবীর কদম লাগার কারণে এটা জান্নাতের রওজা হয়ে গেছে। তো নবীর কদম লাগলে যদি জান্নাতের রওজা হয়, নবীর রওজা পাক কি রওজা নয়? রওজা মানে টুকরা, বেহেশতের টুকরা। আপনি কি নবীর রওজাকে বেহেশতের টুকরা না বলে থাকতে পারবেন?
পারে তো আমাদের কিছু আছে তো? নাই 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 ভাই সাহেব আমার, রোজা যখন হয়ে যায় কোন বন্দা, তখন আল্লাহ কি কয়, নম কা নামাতুল আরুস, ফেরেশতারা বলে দুলা ঘুমিয়ে যা, তুই দুলা তো হ্যাঁ, নতুন দুলার মতো ঘুমিয়ে যা। এখন উরুস হলে কি হবে? উরুস যাদের হয় আল্লাহ পাক কি বলে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাই বাজার থাকে আল্লাহর কাছে তারা যা চায়। সুবহানাল্লাহ। যার উরুস, যে আল্লাহ ওয়ালার উরুস, যে আল্লাহর ওলির উরুস, আল্লাহ ওলি যদি কয় আল্লাহ আমার এই ভক্তরা সিরাজগঞ্জ থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, যশোর থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, ও মালিক আমি তাকে চিনি, আমি তার উপর রাজি, তুমি না আমার উপর রাজি, আমার আল্লাহ জান্নাত দিছো মালিক, আমার ভক্ত তোমার কাছে কি চায় আমি সুপারিশ করলাম, আমার ভক্তের মনের আশা পুরে দাও। তা আপনি পীরের জন্য দোয়া করলেন, পীর আপনার জন্য দোয়া করলো, এই মাহফিলটার নাম হয়ে গেল উরুস মুবারক। উরুস মুবারক। এখন যে বলে নাই, হেতার কি কিতাবে নাই না জানা নাই? নেটওয়ার্কের বাইরে, নেটওয়ার্কের বাইরে। কারণ নেটওয়ার্ক যার রাসূলের সাথে থাকবে তা সে সব পাবে। যখন তোমার নবীর থেকে নেট কাইটা গেছে, তুমি হাজার খুঁজলো নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম খুঁজে পাবে পাবেন। এবার বলেন এই উরুস মাহফিলে আইসা লাভ হইছে না লস হইছে? আমরাও হুজুরের জন্য দোয়া করব, হুজুর আমগুলা দোয়া করব কার কাছে?